এই যে পাখির ঘরের কাজ আজকে সকাল থেকে ধরছিলাম, মানে বিছানা থেকে উঠে পাখিগুলোকে খাবার পানি দিয়ে এই যে কাজ মনে করেন শুরু করছি। এখনো এই যে এই কাজগুলো চলতেছে। তো পাখির ঘর মানে জানেন না কি একটা অবস্থা, যদি একটু মানে ছিদ্র থাকে ফাঁকা থাকে ওইটুকুই সমস্যা। তো এই কাজগুলো এত নিখুঁতভাবে করা লাগে যেটা বলার মতো, মানে কাজ শেষ হয়ই না, অনেক কাজ। তবে এই যে এই নেটগুলো, এগুলার নেট মানে দিলে কাজটা শেষ হয়ে যাবে আজকে। তারপরেও এখনো অনেক কাজ বাকি আছে। এগুলাতে আরও হচ্ছে তার কাটা দেওয়া লাগবে। এই যে দেখেন যে মিস্ত্রি শুধু কোনো মতন একটু এটা হচ্ছে জয়েন্ট দিয়ে চলে গেছে, এগুলাতে কিন্তু আরও কাজ আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো যে যেখান থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, দেখতে দেখতে রমজান মাসটা আমরা কাটিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তো আপনারা হচ্ছে জানেন যে কোয়েল পাখির ঘরটা আমি কমপ্লিট করলাম। কোয়েল পাখির ঘরের কাজটা শেষ, এখন শুধু হচ্ছে বিজনেসটা রানিং করলেই হয়। তো বর্তমান পাখি আমার কাছে ছোট বড় মিলিয়ে 1000 পাখি আছে, মানে টোটাল আর কি। তার মধ্যে হচ্ছে ডিম দিচ্ছে আলহামদুলিল্লাহ, ওইখানে প্রায় 184 পিস পাখি আছে ডিম দেয়া। তারপর হচ্ছে 30 দিনের পাখি আছে প্রায় 350 পিসের মতো। আর ব্রুডিংয়ে চলতেছে 5 দিনের পাখি, ওগুলা হচ্ছে প্রায় হচ্ছে 550-র মতো আছে আলহামদুলিল্লাহ। তো এই পাখিগুলো নিয়ে হচ্ছে আমার খামারের জার্নি শুরু করলাম আর কি নতুন করে আবারও। আর বর্তমান হচ্ছে পরিস্থিতিটা এরকম যে আমি আকাশের যে পরিস্থিতি ওই বিষয়টা ভেবে মানে বিদ্যুৎ থাকতেছে না, যার কারণে আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে, চাপ হয়ে যাচ্ছে বাচ্চাগুলো ব্রুডিং করতে এবং হচ্ছে বাচ্চাগুলো বড় করাতে আর কি। এটাই আর কি, বিদ্যুৎ থাকতেছে না, লাইন বিচ্ছিন্ন। কাজেই এগুলো কাজ যদি হচ্ছে ব্রুডিংয়ে নামাই, যদি কারেন্ট না থাকে তাহলে অনেক চাপে পড়তে হয়, যার কারণে আমি হচ্ছে এখন ইনকিউবেটর বন্ধ রাখছি। ঈদ বের হবে, তারপর আবারও হচ্ছে নতুন পাখিগুলো ডিমে আসবে, তারপর আবারও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে যদি রিজিকে থাকে আবারও আমি হচ্ছে ইনকিউবেটরে ডিম বসাই দেব। এবং হচ্ছে যে পাখিগুলো আছে ওগুলো দিয়ে আমার কোয়েল পাখির খামারের জার্নিটা শুরু করতে যাচ্ছি। কাজেই সবার কাছে দোয়া চাচ্ছি এবং বেশি বেশি করে সাপোর্ট ও ভালোবাসা চাচ্ছি। আর ছাগলের খামারের কথা কি বলবো, আপনারা তো হচ্ছে যারা বরাবর আমাকে সাপোর্ট করে আসতেছেন, ভিডিও দেখেন, তারা হয়তো জানেন যে শুরুটা কীরকমভাবে ছিল এবং বর্তমান কি পরিস্থিতিতে আছি এবং হচ্ছে পরবর্তীতে এই বিষয়টা নিয়ে পরিকল্পনা কি বা আমি কি ভাবতেছি বা কি করার সিদ্ধান্ত নিব, সেটা অবশ্যই আপনাদের সাথে সময় সাপেক্ষিক আমি হচ্ছে জানাই দিব ইনশাল্লাহ। তবে ছাগলের খামারটা আমি বলতে পারি যে লাভজনক, যেহেতু 1 বছর কাজটা করে দেখলাম। এবং কোয়েলের খামারটা এগুলাও করা যায়, এটাও করা যায়। আসলে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত বা সঠিকভাবে ইনভেস্ট করতে পারলে অবশ্যই লাভজনক, যে মানে যে কোনো কাজ করা যায় আর কি, যে কোনো কাজেই ভালো। গাইস তোমরা কি করো, তোমরা এগুলা কি করো গাইস? এই মাটির থান না, ঝরে যাবে, শুকাইছে, ঝরে যাবে ঝরে যাবে। হ্যালো গাইস, ওরে বাবারি, এগুলা হচ্ছে ধনিয়া গাছ। গাড়ি চলে আসছে, এখন হচ্ছে এই পাশে ধান লাগাবে। আমার আব্বা হচ্ছে এগুলো পরিষ্কার করতেছে, আর এগুলাতে ধান বাদাম এগুলো চাষ করবে আর কি। হ্যাঁ, শর্ত হবে। ওই পাশে কি ঠেকছে?
কয়েকদিন থেকে রোদ নাই, মানুষ এখনো হচ্ছে তামাক কাটতে পারে নাই। কি একটা পরিস্থিতি, আকাশ মেঘলা, বৃষ্টি বৃষ্টি ভাব। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালোই লাগছে। আর এতটাও ভালো লাগার মতো ভিডিও আমি কখনোই শেয়ার করি না। হয়তো কাজের ভিডিওগুলো আপনাদের কীরকম লাগে জানি না, তবে মাঝে মধ্যে আপনাদের মন্তব্যগুলো দেখে মনে হয় যে হয়তো ভিডিওগুলো আপনাদের ভালো লাগে এবং একটু হলেও আপনাদের উপকারে আসে। আপনারা হচ্ছে যখন ভালো ভালো মন্তব্য করেন, সত্যি বলতেছি অনেক ভালো লাগে। আর হচ্ছে কখনো কেউ বাজে মন্তব্য করিয়েন না, যদিও আমার ভিডিওতে তেমন বাজে মন্তব্য আসে না। তেমন বলতে, যদি কখনো আমার ভুলের জন্য বা আমি মিস্টেক করে ফেলি তাহলে আর কি কথা শুনতে হয়, তবে সেটা আমি আর কি মনে কিছু নেই না। আমি হচ্ছে স্বীকার করতেছি যে আমার ভুলের কারণে যদি আমি কথা শুনি তাতে আমার কিছু যায় আসে না, আমার খারাপও লাগে না। আর একটা কথাই তারপরেও আপনাদেরকে বলতে চাই যে আমিও তো মানুষ, মানুষ মাত্রই ভুল হতে পারে। কাজেই কখনো যদি ভুল ত্রুটি হয় সেইভাবে বিষয়টা একটু দেখবেন প্লিজ।